আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই গরমে আম ভর্তা শুনলেই হয়তো জিভে জল চলে আসছে। তো আজকে আমরা আম ভর্তা করে দেখাবো। তো প্রথমে আমার আম্মু এখানে বড় বড় কয়েকটা আম নিয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা বড় হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু আমাদের এর নানু বাড়ির আম। তো প্রথমে আমার আম্মু আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে ছিলিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা বড় হয়ে গিয়েছে, আর এই আমগুলো কিন্তু খেতে খুবই টক। এই টক আমগুলো কিন্তু আচার বানিয়ে খেলেও কিন্তু প্রচুর মজা লাগে। তো আমরা অবশ্যই কিন্তু এই আমের আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমার আম একে একে সব আমগুলোকে ছিলে নিচ্ছে। তো এই গরমে আম ভর্তা পছন্দ করে না এমন কেউ নেই, সবাই কিন্তু আম ভর্তা খেতে খুবই পছন্দ করেন। আর সেজন্যই আমরা এই কাঁচা আম দিয়েই কিন্তু আচার তৈরি করব, এবং অবশ্যই কিন্তু আপনাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করব। আর আজকে আমরা এই কাঁচা আম ভর্তা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কীভাবে বীজগুলোকে ফালিয়ে দিচ্ছে এবং খুব ভালোভাবে এগুলোকে ছিলিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার আম্মু একে একে সকল আমগুলো ছিলে নিল। তো এরপরে পাটার সাহায্যে এগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো কেউ চাইলে এগুলোকে পাটার সাহায্যে বেটেও কিন্তু আম ভর্তা তৈরি করতে পারেন। এভাবে পাটায় বাটার আম মাখা কিন্তু মজাই আলাদা। তো কে কীভাবে আম বেটে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এরকম পাটায় বেটে আম মাখা তৈরি করতে চান না, তো তারা চাইলে কিন্তু এভাবে গ্রেটের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলোকে গ্রেট করে ফেলা যাচ্ছে। তো কেউ চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। গ্রেট করতে কিন্তু সময় কম লাগে, তো চাইলে কিন্তু গ্রেট করতে পারেন। তো এরপর এখানে আমার আম্মু দুটি শুকনো মরিচ এবং সামান্য কিছুটা লবণ নিয়েছে। তো এরপরে এই শুকনো মরিচটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বা কেউ চাইলে এখানে কাঁচামরিচের ব্যবহার করতে পারেন। তো কাঁচামরিচের এক স্বাদ আর শুকনো মরিচের কিন্তু আরেক রকমের স্বাদ। তো এরপর এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করছে। তো চিনি ব্যবহার করলে কিন্তু এর স্বাদটাই কিন্তু অনেকটা বদলে যায়। আর এরপর এখানে কাসুন্দি ব্যবহার করছে। তো যার আম যেরকম টক সেরকম অনুযায়ী কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন। যদি আম ভর্তা সকল কিছু পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু এই আমের মজাটাই থাকে না। তো এখানে সকল উপকরণ দিয়ে আমার আম্মু খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। দেখি তো জিভে জল চলে আসছে। এই গরমে আম ভর্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এরপর আমার আম্মু খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। তো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা স্বাদের হয়েছে এবং কতটা মজা লাগবে এগুলো খেতে। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।